নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগ উইথ সরবরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই যে দেখুন আপনাদের দাদা কালকে বাজার থেকে এই যে সামুদ্রিক মাছ কিনে নিয়ে আসছে। বন্ধুরা, আমাদের দিকে এই মাছটারে খয়রা ইলিশ বলে, আপনাদের দিকে মাছটারে কী নামে ডাকে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমি মাছটা সুন্দর করে কেটে নেব। মাছটা কিন্তু খেতে ভীষণ টেস্ট, কাটার সময় নরম নরম মনে হয়, কিন্তু ভাজলে দারুণ লাগে। আর মাছটাতে দারুণ সেন্ট বেরোয়, একদম সম্পূর্ণ ইলিশের সেন্ট। মাছটা বরফের মাছ না? সামুদ্রিক মাছ তো বরফ দিয়েই আনা লাগে। বন্ধুরা দেখুন, আমি কিন্তু মাছটা কেটে সুন্দর করে ধুয়ে রাখছি। আজকে এই খয়রা ইলিশ দিয়ে আর এই মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। এটা কিন্তু আমাদের দেশি কুমড়া। এখন প্রথমে চুলাটা জ্বালিয়ে নেব। আজকে যে এত প্রচণ্ড গরম, চুলা তো জ্বালিয়ে নিলাম। এখন আমি কড়াইটা বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, মাছ ভাজার জন্য সরিষার তেল দিয়ে দেবো। এখন আমি মাছে পরিমাণ মতো লবণ হলুদটা মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো সুন্দর করে ভেজে নেব। মাছ ভাজার তেলে জিরে দিয়ে দেবো ফোড়নে। এখন আমি এই যে কুমড়া কেটে ধুয়ে রাখছি, এখন কুমড়ো আর এই দুটো আলু দিয়েছি সাথে, এটা দিয়ে দেবো।
লবণ হলুদ দিয়ে দেবো। কুমড়োটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। কুমড়োটা দারুণ টেস্ট হবে, দেখছেন একদম বালি বালি কুমড়ো কিন্তু। এখন আমি এই যে আগে ধুয়ে কেটে রাখা কাঁচামরিচগুলো এখন দিয়ে দেবো। তরকারিটা সুন্দর জাল হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। আমার তরকারিটা প্রায় হয়ে আসছে, এখন আমি এই যে গোলমরিচ আর ভেজে রাখা জিরার গুঁড়া দিয়ে তরকারিটা নামিয়ে দেবো। বন্ধুরা, খয়রা ইলিশ দিয়ে মিষ্টি কুমড়া রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব তরকারিটা। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এভাবে নতুন নতুন তরকারি এখন বাজারে উঠছে গরমের দিনে, এভাবে আপনারাও বাড়িতে নতুন নতুন মাছ দিয়ে নতুন নতুন তরকারি রান্না করে খাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।